সেভেন ওয়ান্ডার্স ওয়ান সলিউশন, পৃথিবীর সপ্তম আশ্চর্য। কেমন একটা বেমানান লাগছে না? আমি দাঁড়িয়ে আছি একটা কাবানাতে আর বলছি সপ্তম আশ্চর্য সেভেন ওয়ান্ডার্স। শুনতে কেমন একটা লাগছে আপনাদের নিশ্চয়ই। পরিষ্কার করে দিই, আমি এমন একটা প্রজেক্টে দাঁড়িয়ে আছি যে প্রজেক্টের একদম অ্যাডজাসেন্টেই রয়েছে সপ্তম আশ্চর্য সেভেন ওয়ান্ডার্স। মানে ইচ্ছা করলেই প্যারিস, ইচ্ছা করলেই চায়না, ইচ্ছা করলেই রোম, কোথায় আপনি যেতে চান। আর ইচ্ছা করলেই আপনি চলে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে জুতে। তো এরকম একটা দারুণ প্রপার্টির মধ্যে এই মুহূর্তে আমি কাবানার নিচে দাঁড়িয়ে রয়েছি। আর এই প্রজেক্টের মধ্যে ভিউ, কাবানা যেমন ছিল তার আশেপাশের ভিউ, অসাধারণ ভিউ পাচ্ছেন। এখানে অসংখ্য ছোট ছোট আড্ডা ডেক রয়েছে। আপনি ইভিনিংয়ে বা একটু নাইটের দিকে বসে বা মর্নিংয়ে বসে এই জায়গাগুলোতে কিন্তু আপনি আড্ডা দিতে পারেন। এখানে বসে একটু কফি নিলেন, বসে বসে একটু চা খেলেন, অসাধারণ সময় কিন্তু কেটে যাবে। সকালবেলায় একটা নিউজ পেপার নিয়ে বসে গেলেন। তো এরকমই একটা দারুণ লোকেশানে একটা দারুণ অ্যামিনিটিস সহ একটা প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। আর আমি রয়েছি এখন প্রপার্টির ঠিক নিচে। অ্যামিনিটিসগুলো পরপর এখানে রয়েছে। বাচ্চাদের ওইদিকে রয়েছে আপনার কিডস প্লে এরিয়া রয়েছে। এছাড়াও সমস্ত কিছুই এখানে অ্যামিনিটিস আছে। কী কী অ্যামিনিটিস আছে, কেমন প্রপার্টি, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে যাব প্রপার্টিতে। 4th ফ্লোরে রয়েছে। তো চলুন আমরা চলে যাই। অটোমেটিক এলিভেটর থেকে জাস্ট 4th ফ্লোরে আমি এলাম আর এখন ফ্ল্যাটে প্রবেশ করব। এই হচ্ছে এন্ট্রি করছে আমি ফ্ল্যাটের মধ্যে। জাস্ট দরজাটা ক্লোজ করব, লক করলাম। আর যেটা দেখানোর, আমি যে দরজা দিয়ে প্রবেশ করলাম এন্ট্রি ডোর দিয়ে, এটার একবার সাইজটা আপনারা দেখে নিন। আইডিয়াতে আমার যেটা লাগছে প্রায় 7.5 ফিট, বেশিও হতে পারে বা সামান্য কিছু কম হতে পারে। তবে আমি যতদূর আইডিয়া লাগছে যে 7.5 ফিট কিন্তু আপনি হাইট পেয়ে যাচ্ছেন এই দরজাটা দেখেই আমাদের প্রথমেই মনে হয়েছিল যে বিগ সাইজের একটা ডোর। তো সেরকমই প্রায় 7.5 ফিট আপনি পেয়ে যাচ্ছেন হাইট। আর চওড়ায় পেয়ে যাচ্ছেন, আমি যদি এই টাইলস দুটো দেখি, 2 ফুটের টাইলস দুটো কিন্তু এই দরজার সঙ্গে রয়েছে। অর্থাৎ 4 ফিট চওড়া পেয়ে যাচ্ছেন এই দরজাটা। বুঝতেই পাচ্ছেন যে এন্ট্রি ডোরটা তাহলে কতটা বড় এবং কতটা চওড়া। তো জাস্ট আমি এন্ট্রি করলাম ফ্ল্যাটের মধ্যে। আর এই যে ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি আপনাদের, সেটা রিসেল ফ্ল্যাট। আর এন্ট্রি করেই আমি এখানে যেটা পাচ্ছি, একটা সোফা অলরেডি এখানে রয়েছে। অর্থাৎ এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আপনি রয়েছে একটা বিশাল বড় বিগ সাইজের ব্যালকনি তো যাব, তার আগে আমি লিভিং এরিয়াটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এত সুন্দর স্পট লাইট এখানে রয়েছে। একটা ফ্ল্যাটের বা একটা ঘরের মধ্যে আপনার মেন হচ্ছে লাইট। মেন লাইট কেন না, তার অ্যাম্বিয়েন্সটা, সে রুমের এবং সেই ঘরের অ্যাম্বিয়েন্সটাই কিন্তু একটা লাইট চেঞ্জ করে দেয়, মুড চেঞ্জ করে দেয়। এই যে সফট লাইট, যে কালার, একদম সফট কালারের যে লাইটগুলো এখানে রয়েছে, পুরো মুড কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো অ্যাম্বিয়েন্সটাই কিন্তু অন্য রকম একটা ফিল কিন্তু এখান থেকে এনে দিচ্ছে। আর এই লিভিং এরিয়াতে দেখুন অলরেডি একটা এসি ইনস্টল করা রয়েছে প্যানাসনিকের। আর এখানে রয়েছে সোফা সেট, সেটা আগেই বললাম। আর ওপরে দেখুন এই যে রাউন্ড শেপের যে ফল সিলিংটা করা রয়েছে, এখানে প্রভিশন আছে। এখানে একটা স্যান্ডেলিয়ার কিন্তু আপনি এখানে সেট করতে পারেন, দেখতে অসাধারণ লাগবে। সেটা এই মুহূর্তে নেই, কিন্তু আপনি করতে পারেন সেটা, সে প্রভিশন কিন্তু এখানে রয়েছে। আর কালার, ওয়ালের কালার এবং ইন্টেরিয়ার যে করা আছে ওপরে ফল সিলিংয়ের কালারগুলো শুধু আপনারা দেখুন। এত সুন্দর সোবার্ণে সুদিন একটা ফিল এখান থেকে পাওয়া যাচ্ছে।
নর্মালি এই ধরনের ফিল কিন্তু আমরা কোনো ফ্ল্যাটে কিন্তু সেইভাবে দেখতে পাই না, যেটা খুব রেয়ারই কিন্তু দেখা যায়। তো এখানে রয়েছে ডাইনিং টেবিল, আপনি দেখতে পাচ্ছেন। ডাইনিং টেবিলটা দেখুন, ওপরে আপনার রয়েছে ইটালিয়ান মার্বেলের একটা ডাইনিং টেবিল এখানে কিন্তু রয়েছে 4 সিটার, এটাকে আপনি 6 সিটার হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আপনার রয়েছে একটা বিগ সাইজের ব্যালকনি। ওখানে যেমন এসি দেখলেন, ঠিক ডাইনিং টেবিলের ওপরে রয়েছে একটা ফ্যান অটোমেটিক, যেটা চলছে এখন। আর এবার আমি চলে যাব ব্যালকনিতে। অসাধারণ একটা ব্যালকনি, যে ব্যালকনিতে আপনি ঘুম থেকে উঠে মর্নিংয়ে যদি এই ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখেন, তো আপনার মন ভালো হতে বাধ্য, কারণ এত গ্রিনারি চারিদিকে রয়েছে। এবং এই ব্যালকনি থেকে যে অ্যামিনিটিস এই প্রজেক্টের মধ্যে রয়েছে, যে কাবানা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে কাবানা, অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে সামনেই যেমন কাবানা রয়েছে, ঠিক ডান দিকে রয়েছে একটা টেনিস কোর্ট, এবং আমার বাঁ দিকে রয়েছে এখানে প্র্যাকটিস করার জন্য ফুটবল, ক্রিকেট অথবা আপনি ব্যাডমিন্টন কোর্ট, সেটা হিসেবেও এখানে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ প্র্যাকটিস কোর্ট কিন্তু আমার বাঁদিকে দেখতে পাচ্ছি। আর প্রচুর ফুল গাছ এবং প্রচুর গ্রিনারি কিন্তু এখানে রয়েছে। সামনে দেখুন সুন্দর ফুল গাছ, সাদা ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে এই জায়গাটা কিন্তু দেখতে। তো জাস্ট আমি লিভিং থেকে এবার আমি চলে যাব বেডরুমগুলো আপনাদের পরপর করে দেখাবো। তার আগে লিভিংয়ে দাঁড়িয়ে মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি ফ্লোর প্ল্যান সম্পর্কে। আমি জাস্ট এন্ট্রি করেই লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছি, আর স্ট্রেট এই সোজা যদি যায় ডান দিকে আমি পেয়ে যাব কিচেন, আর বাঁদিকে একটা বেডরুম, তারপরে আর একটা বেডরুম, একদম সোজা রয়েছে আর একটা বেডরুম, এবং তার পাশেই রয়েছে কমন ওয়াশরুম। তো চলুন এবার সেগুলো আমরা দেখে নিই। আর পুরো ফ্ল্যাট কিন্তু ফল সিলিং করা রয়েছে, পুরো দেখতে পাচ্ছেন ওপরে যেমন লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আমি যখন এই স্পেস দিয়ে যখন ভিতরে ঢুকছি, অর্থাৎ করিডোর দিয়ে যখন আমি ঢুকছি, ঠিক আমার রাইট সাইডে রয়েছে কিচেন। তো চলুন কিচেনটা একবার এক্সপ্লোর করে নিই। দেখুন প্রত্যেকটা জায়গায় কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ। ওপরে দেখতে পাচ্ছেন এই যে কাভার্ড এরিয়াটা গ্রিন বা পেস্তা টাইপের একটা কালার আমরা ওপরে দেখতে পাচ্ছি, আর নিচে একটা ক্রিম কালার, অসাধারণ কম্বিনেশন কিন্তু এখানে তৈরি হয়েছে। আর নিচে এই যে কাভার্ড এরিয়াটা আপনার ওপরে পেস্তা আর নিচে পেস্তা কিন্তু অসাধারণ লাগছে, আর মাঝখানে আপনার ক্রিম কালার। পুরো মডুলার কিচেন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর কিচেনটা রয়েছে ইউ প্যাটার্ন, এখান থেকে স্টার্টিং করে আপনি পুরো ইউ প্যাটার্নের কিচেন পেয়ে যাচ্ছেন, কিচেন স্ল্যাব পেয়ে যাচ্ছেন। এখানে সিঙ্ক রয়েছে, এখানে ওভেন রয়েছে। তো এই হচ্ছে কাভার্ড এরিয়া নিচটা। আর এখানে রয়েছে আপনার চিমনি, ফেভারেট চিমনি রয়েছে। যা যা আপনাদেরকে দেখাচ্ছে এই ফ্ল্যাটের সমস্ত কিছুই কিন্তু ফ্ল্যাটের সঙ্গে ইনক্লুডেড, অর্থাৎ এই সেমি ফার্নিশড বা ফার্নিশড ফ্ল্যাট বলতেই পারেন। এগুলো কিন্তু যা যা আমি দেখাবো সমস্ত কিছুই কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড, কোনো কিছু কিন্তু ওনার এখান থেকে নিয়ে যাবে না, সেটা খুব ভালো করে আপনারা শুনে নিন এবং দেখে নিন। আর এখানে রয়েছে ফ্রিজ রয়েছে, স্যামসাংয়ের ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ এখানে রয়েছে। যথেষ্ট স্পেসিয়াস কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো কিচেন থেকে বেরিয়েই আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করার আগেই আমার চোখ এখানে আটকে গেল, কারণ এখানে দেখুন মেন যে ডিস্ট্রিবিউশন, পুরো ফ্ল্যাটের যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ MCB যে বোর্ড সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এবং ব্র্যান্ডেড এটা রয়েছে লেগ্র্যান্ডের MCB বোর্ড এখানে রয়েছে। আর এখানে একটা রাউটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নকিয়ার। তো এইবার আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবং ফার্স্ট বেডরুম ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি উইন্ডো থেকে দেখুন যথারীতি প্রচুর গ্রিনারি, এবং এই যে অ্যামিনিটিসগুলো রয়েছে, যেমন আমি ব্যালকনি থেকে দেখেছিলাম, ঠিক ফার্স্ট বেডরুম থেকেও কিন্তু আমি সেই ভিউটি পাচ্ছি এখান থেকে। আর এই বেডরুমের মধ্যে একটা বেড রয়েছে, সেটা হচ্ছে আয়রন বেড এখানে একটা রয়েছে। এই বেড কিন্তু আপনার ফ্ল্যাটের সঙ্গেই থাকবে, অর্থাৎ ফ্ল্যাটের মধ্যে আমি যা যা আপনাদেরকে দেখাবো সমস্ত কিছুই থাকবে। এই ঘরে ফ্যান রয়েছে, অলরেডি ফ্যান একটা ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটিও কিন্তু থাকবে। আর বেডরুমের সাইজ একবার আইডিয়া করে আপনাদের বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে 2x2 টাইলস আছে, যেটা আমি দেখে বুঝতে পারছি। 1 2 3 4 5 6 7 হবে না পুরোপুরি, এটা আপনি 6.5 হতে পারেন, অর্থাৎ 13, এদিকে 13 আছে
আর লম্বায় আর চওড়ায় আছে 1 2 3 4 5 অর্থাৎ 10, অর্থাৎ 13x10 ফার্স্ট বেডরুমটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনার সিলিং হাইটটা কিন্তু যথেষ্টই বেশি আছে, নর্মাল যে সিলিং হাইট থাকে তার থেকে কিন্তু বেশি, কারণ ডোর যখন দেখিয়েছিলাম তখনই আপনাদেরকে সেটা কিন্তু বলেছিলাম। যাই হোক, এবার আমি চলে যাব করিডোর দিয়ে নেক্সট বেডরুম। আর নেক্সট বেডরুমে ঢোকার আগে আমার ডান দিকে রয়েছে টয়লেট। তো আমি সামনের বেডরুম যেটা আছে এটাকেই নেক্সট বেডরুম হিসেবে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে নেক্সট বেডরুম এবং এই বেডরুমের সাইজও কিন্তু যথেষ্টই বড়। আর একবার সাইজটা একবার দেখার চেষ্টা করি। 1 2 3 4 5 6, এদিকে আছে প্রায় 12 থেকে 12.5, আর এই দিকে রয়েছে 1 2 3 4 5 6, এদিকেও কিন্তু 12 বা 12.5, অর্থাৎ 12x12 বা 13x12 এরকম একটা সাইজ কিন্তু সেকেন্ড বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমের মধ্যে একটা বেড অলরেডি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বেডের দুপাশে কিন্তু যথেষ্টই জায়গা, এদিকে প্রায় 1.5 থেকে 2 ফিট, আর বেডের এই দিকটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 2.5 থেকে 3 ফিট, না সরি, এটা প্রায় 4 ফিট। তো এই দিকে 4 ফিট, ওই দিকে প্রায় 1.5-2 ফিট, মানে বুঝতে পারছেন বেডের দু সাইডেই যথেষ্ট স্পেস যেমন পাচ্ছেন। আর এখানে একটা কাভার্ড একটা রয়েছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ এখানে রয়েছে এদিকে। এই জায়গাগুলো কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন। আর এখানে রয়েছে অলরেডি একটা ব্লু স্টারের এসি, ওপরে একটা ফ্যান, ক্রমটনের একটা ফ্যান, ওপরে সিলিং ফ্যান, আর এদিকে এসি। এই হচ্ছে এই রুম। আর এই রুম থেকে যেটা দেখানোর সেটা হচ্ছে এক ভিউ। দেখুন ভিউ একবার দেখে নিন, এখান থেকে অসাধারণ একটা ভিউ, অকল্পনীয় একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখুন দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইকো পার্ক 1 নম্বর গেটের যে রাস্তা, সেই রাস্তাটা। আর সামনে আমরা মেট্রো লাইন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারছি যে আমি কোন লোকেশানে দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই শুরুতে আপনাদের যেটা বলেছিলাম সেই লোকেশান এই উইন্ডো থেকে কিন্তু আমরা রিলেট করতে পারছি। তো এবার চলে যাব থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম। চলে আসুন মাস্টার বেডরুমে প্রবেশ করি। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম নিচে আপনি পুরো উডেন ফিনিশ পেয়ে যাচ্ছেন। আর এইখানে একটা রয়েছে বেড, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপ, এখানে পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রপের যে ডেপথ বা স্পেস কিন্তু যথেষ্টই, প্রায় আপনার 2.5 ফিটের স্পেস কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং 3টে ডোরের ওয়ার্ড্রপ এখানে আপনি পাচ্ছেন, 1 2 and 3, 3টে ডোর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ওয়ার্ড্রপের। আর এই রুমের মধ্যে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এইদিকে মিরর আছে, এখানে যথেষ্ট শোপিস রাখার জন্য বা ড্রেসিং টেবিলের যা যা জিনিসপত্র আপনি রাখতে চান সেখানে এখানে রাখতে পারেন। এখানে ড্রয়ার রয়েছে একটা। আর বেডের পাশে একটা বেড সাইড টেবিল, যেখানে অলরেডি রয়েছে একটা আপনার টেলিফোন রয়েছে এখানে, ওইদিকেও আপনি স্পেস পেয়ে যাচ্ছেন। একটা কুইন সাইজের বেড দেখে যেটা মনে হচ্ছে, তো আপনি কিং সাইজের বেডও কিন্তু এখানে রাখতে পারেন। এবং এই যে রুমটির যেটা সাইজ সেটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না এই কারণেই, কারণ এখানে কার্পেট দেওয়া রয়েছে, উডেন কার্পেট রয়েছে, তো সেজন্য আমি বুঝতে পারছি না কি সাইজ আছে। অবশ্যই তো ডেসক্রিপশানে থাকবে, ডেসক্রিপশানটা ফলো করবেন, ফ্লোর প্ল্যান এবং প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু সেখানে মেনশন করা থাকবে। আর এই হচ্ছে উইন্ডো, এবং এই উইন্ডো থেকে ভিউ। আজকে যে প্রপার্টিটি আপনাদের দেখাচ্ছি, এই প্রপার্টির ভিতরে যে অ্যামিনিটিস এবং তার যা ভিউ, সেটা কিন্তু সত্যিই খুব দুর্দান্ত। এবং লোকেশান সেটাও কিন্তু অতুলনীয় একটা লোকেশান আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার সঙ্গে প্রত্যেকটা অ্যামিনিটিস এবং খুব ভালো মেনটেনেন্স কিন্তু এই অ্যাপার্টমেন্ট বা এই যে কমপ্লেক্স, তার মধ্যে কিন্তু ভালো আপনার মেনটেনেন্সও কিন্তু খুব সুন্দর হয়। কারণ যখন আমরা ঢুকেছিলাম তখনই সেটা আমরা অনুভব করেছিলাম। তো এবার আমি দেখব এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে, সেই অ্যাটাচ টয়লেটটি। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এবং এখানে যথারীতি ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু সেপারেট রয়েছে। আর এখানে রয়েছে আপনার গিজার, এইদিকে রয়েছে আপনার মিরর, এখানে রয়েছে জ্যাকুয়ারের আপনার বেসিন। আর এখানে যে আপনার নিচে ফ্লোর এবং রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি স্কিড ফ্লোর। এবং এদিকে যে টাইলসগুলো রয়েছে, টাইলসগুলোর কালারও কিন্তু খুব সুন্দর কালার এখানে চুজ করা রয়েছে। আর এবার আপনার মাস্টার বেডরুম থেকে বেরিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। চলে আসুন। তো
আমি এখন রয়েছি কমন ওয়াশরুমের মধ্যে। এই হচ্ছে কমন ওয়াশরুম, ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া যথারীতি সেপারেট রয়েছে। এখানে একটা এক্সজস্ট অলরেডি সেটা চলছে। সমস্ত কিছুই কিন্তু একদম ওকে রয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, সমস্ত জিনিস ঠিকঠাক করে চলছে, এটা আমরা দেখছি। এখানে যেমন আপনার এক্সজস্ট ফ্যান চলছে, ওদিকে সিলিং ফ্যান, সমস্ত কিছুই চলছে। আর এখানে দেখুন, এখানে রয়েছে বিশাল বড় একটা জ্যাকুয়ারের বেসিন, এইদিকে হ্যাঙ্গিং কোমোড, এখানে একটা মিরর, আর এখানে একটা আপনার ওয়ার্ড্রপ টাইপের রয়েছে জিনিসপত্র, মানে টয়লেটরির জিনিসপত্র এই এর মধ্যে কিন্তু এই কাভার্ড এরিয়ার মধ্যে আপনি রাখতে পারেন। তো এই হয়ে গেল আপনার 3 বেডরুম, যেটা সমস্ত বেডরুমে আপনাদের দেখালাম। আর এখানে একটা এক্সট্রা স্পেস দেখুন খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, যেটা নর্মালি আমরা ওয়াশিং মেশিনগুলো নর্মালি আমরা কি করি না, অন্যান্য যে অ্যাপার্টমেন্টগুলো দেখায় ম্যাক্সিমাম যেগুলো থাকে সেটা হচ্ছে আপনার ব্যালকনিতে, কিন্তু জাস্ট টয়লেটের পাশে একটা স্পেস করা রয়েছে। এই স্পেসে কিন্তু আপনি ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে পেয়ে যাচ্ছেন। অলরেডি এখানে ওয়াশিং মেশিন একটা রয়েছে, এই ওয়াশিং মেশিনটিও কিন্তু এখানে এইভাবেই থাকবে। অর্থাৎ যা যা অ্যামিনিটিস আমি রুমের মধ্যে দেখাচ্ছি, এই অ্যাপার্টমেন্টের মধ্যে দেখাচ্ছি, সমস্ত কিছুই কিন্তু থাকছে। তো মোটামুটি আপনাদের সমস্তটাই দেখালাম। এই ছিল আজকে 3 BHK। আর প্রথমেই যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে বলেছিলাম যে আপনারা এমন একটা জায়গায় আজকে আপনার এমন একটা লোকেশান দেখাচ্ছি যে যেখান থেকে আপনি চলে যেতে পারছেন প্যারিস, যেখান থেকে আপনি যেতে পারছেন চায়না, যেখান থেকে আপনি জর্ডান, যেখান থেকে আপনি রোম, এরকম অনেক কিছুই কিন্তু আমি বলেছিলাম। তো আপনারা তো ভাবছেন তো সেটা কিভাবে সম্ভব, কোথায়, কলকাতায় থেকে কিভাবে সম্ভব। তো চলুন সেটা একবার আপনারা কিছুটা অন্তত আপনাদের দেখাতে পারবো কিভাবে, সেটা এই ব্যালকনি থেকে আপনাদের সেটা আমি ট্রাই করছি কিভাবে দেখানো যায়। চলুন একটা পাখির চোখ দিয়ে দেখে নিই যে আমি যেটা বলেছিলাম সেটা কতটা সত্যি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমি বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার, প্যারিস। তো আমি কিন্তু প্যারিসে নেই, আমি এই মুহূর্তে রয়েছি আপনার কলকাতার ইকো পার্ক। দিস ইজ দ্য ইকো পার্ক। তার ঠিক পাশেই যে প্রজেক্টটি আপনারা দেখছেন, সেই প্রজেক্টে আজকে খুব সুন্দর একটা ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট আপনার দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1150। তো কেমন লাগলো আজকের যে ব্লগ, সেই ব্লগটি আপনাদের কেমন লাগলো, অর্থাৎ যে প্রপার্টি আজকে আপনাদেরকে দেখালাম সেই প্রপার্টি আপনাদের কেমন লাগলো, এটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। আর একবার আমি ডিটেলস এই প্রজেক্ট সম্পর্কে, এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বা এই ফ্ল্যাট সম্পর্কে আপনাদের বলবো। এটা হচ্ছে 4টে ব্লকের প্রজেক্ট। টোটাল ফ্ল্যাট এখানে আছে 217টা ফ্ল্যাট এখানে রয়েছে। লোকেশানটা তো অসাধারণ একটা লোকেশান, কারণ যে লোকেশান থেকে আপনি যেমন 7 ওয়ান্ডার্স 1 সলিউশন, অর্থাৎ পৃথিবীর সপ্তম আশ্চর্য, সেগুলো আপনি জাস্ট এখান থেকে পায়ে হেঁটে বা ব্যালকনির থেকে অথবা আপনি রুমের কোনো একটা উইন্ডো থেকে কিছুটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে জাস্ট বাইরে বেরোলেই আপনি ইকো পার্কে গেলেই কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। এছাড়াও এর পাশে আপনার ইকো পার্কের মধ্যে যেমন রিসেন্ট এখান থেকে জু চালু হয়ে গেছে, সেটাও জুতে আপনারা যেতে পারছেন আপনার বাড়িতে ছোট মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে। এছাড়াও আপনি বাচ্চাদেরকে নিয়ে মিউজিয়ামে যেতে পারছেন, যেমন মাদার ওয়ার্কস মিউজিয়াম। এইগুলো তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য গেল, এবং বড়দের জন্যও যেমন হসপিটাল ফেসিলিটি, এর থেকে নিউ টাউনের এত কাছে এত ভালো হসপিটাল ফেসিলিটি, অর্থাৎ মেডিকেল হাব, সেটা এখান থেকে একদমই কাছে। ফিনটেক হাব, সেটা এখান থেকে একদম কাছে, অর্থাৎ ব্যাংকিং সেক্টর, সেটাও এখান থেকে কাছে। এখান থেকে আপনি মেট্রো স্টেশন, সেটা পায়ে হেঁটে যেতে পারছেন। তো সমস্ত কিছুই কিন্তু এখান থেকে খুব কাছে। বিশ্ব বাংলা গেট, সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। আপনারা সবাই জানেন এখান থেকে জাস্ট ওয়েস্টিন হোটেল এখান থেকে এই প্রজেক্টের অপোজিটে ওয়েস্টিন হোটেল, সেখান থেকেও কিন্তু খুবই কাছে রয়েছে। তো এরকম একটা লোকেশানে একটা দারুণ ফ্ল্যাট দেখাচ্ছি, এবং এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ল্যান্ড এরিয়া আছে 2.2 একর্স। প্রায় 71% আপনি ওপেন স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, এবং অ্যামিনিটিস ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস পাচ্ছেন। মেনটেনেন্স কিন্তু অসাধারণ মেনটেনেন্স কিন্তু এই বিশেষ করে এই কমপ্লেক্সটিতেও হচ্ছে, এবং আমরা যেটা দেখেছি খুব ভালো মেনটেনেন্স কিন্তু এখানে হচ্ছে। এবং এখানে যে অ্যামিনিটিসগুলো রয়েছে, ক্লাব হাউস আছে, কাবানা আছে, আপনার নানা রকম অ্যাক্টিভিটিসের জন্য বা আপনার নানা রকম খেলাধুলা করার জন্য সমস্ত রকম কোর্ট যখন এখানে রয়েছে। এছাড়াও
আপনি সুইমিং পুল সেটাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ কোনো অ্যামিনিটিস কিন্তু এখানে বাদ নেই। ভালো ভালো অ্যামিনিটিস এবং ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস যেটা ভালো মেনটেন সহ এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকমই একটা দারুণ কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ 3 BHK আপনারা দেখতেন, যার সাইজ হচ্ছে 1150 আর G+12 এলিভেশন রয়েছে এই অ্যাপার্টমেন্ট, এবং ফ্লোর রয়েছে যে ফ্ল্যাটটি আমি আজকে দেখালাম তার ফ্লোর রয়েছে 4th ফ্লোর। 4th ফ্লোরে আপনি বলতে পারেন এটা 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট, সেই 3 সাইড ওপেন একটা ফ্ল্যাটে 4th ফ্লোরে আপনি আজকের এই ফ্ল্যাটটি কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে কমিউনিকেশান যেমন পাচ্ছেন, এখান থেকে হসপিটাল বা মেডিকেল ফেসিলিটিস যেমন খুব কাছাকাছি পাচ্ছেন, এখান থেকে স্কুল আপনি নিউ টাউন ডিপিএস স্কুল সেটাও কিন্তু খুবই কাছে, এখান থেকে নিউ টাউন স্কুলও কিন্তু খুবই কাছে। অর্থাৎ সমস্ত ফেসিলিটিস আপনি এডুকেশান বলুন, আপনি হসপিটাল বলুন, আপনি ওয়ার্কিং প্লেস বলুন, আপনি বাচ্চাদের জন্য এন্টারটেন এরিয়া বলুন বা এন্টারটেন প্লেস বলুন, সেগুলোও কিন্তু এখান থেকে খুবই কাছাকাছি। তো দারুণ একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাতে পেরে আমিও খুব খুশি। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে কস্ট। 1.6 CR কিন্তু আজকের এই অসাধারণ এবং সুন্দর, খুব সুন্দর একটা প্রপার্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেরি না করে উপরে দেওয়া নাম্বারে কল করুন। আর দ্বিতীয় অপশান হচ্ছে গুগল ফর্ম ফিল আপ করুন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফিল আপ করুন, আমরা আপনাদেরকে কল করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। আর একটাই রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, নমস্কার।